হালুয়াঘাটের সেন্ট মেরিস বালিকা উচ্চ বিদ্যালয়। এই স্কুলে আমার মতো আমার ভাই বোনদেরও নিজেদের শিক্ষা জীবন শুরু হয়েছিল। জীবনের প্রথম যে স্কুলে নিজের পড়ালেখা শুরু হয় সেই স্কুলের স্মৃতিগুলো কখনো অল্প সময়ে সংক্ষিপ্ত করে বলে শেষ করা যাবে না। কতগুলো বছর, কতগুলো স্মৃতি নিয়ে আমরা স্কুল জীবন শেষ করি, সেগুলো কি আর সংক্ষিপ্ত করে বলে শেষ করা যায়? তো সেদিন আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আমার ছোটবেলার স্কুলে চলে গিয়েছিলাম, কারণ এর আগেও আমি আমার বাচ্চাদেরকে নিয়ে এসেছি আমার স্কুলে। তারা খুবই এনজয় করে আমার স্কুলটাতে। তো এটা হচ্ছে বড় রাস্তা, যারা হালুয়াঘাটে থাকে তারা তো চেনে, আর যারা এই স্কুলে পড়াশোনা করেছো তারা তো সবাই জানে। পরন্ত বিকেলে আমি গিয়েছিলাম স্কুলে, কিন্তু আমার আরেকটু আগে গেলেই ভালো হতো। বুঝতে পারিনি এতটা দেরি করে গেলে গেট লাগিয়ে দেবে, তারপরেও ভেতরে ঢুকেছি। আর এই যে পরন্ত বিকেলের সূর্যের আলোটা খুবই সুন্দর লাগছিল। এটা হচ্ছে সেন্ট মেরিস বালিকা উচ্চ বিদ্যালয়ের গেট। তো এই গেটটা দিয়ে ঢুকতে এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন, এই বাউন্ডারির ভেতরে আগে প্রচুর গাছ ছিল, প্রচুর জঙ্গল ছিল, মানে আমরা এখানে ভয়ে আসতে পারতাম না। এই জায়গাটা পুরোই অন্ধকার থাকতো। আর ওই যে যীশু খ্রিস্টের যে চিহ্নটা দেয়া, সেটা হচ্ছে গার্লস হোস্টেল। আর এই যে পুকুর পাড়টা আর একটু বাদিকে ছিল, তখন আমরা এই পুকুর পাড়ে এসে স্কুল ছুটির পরে চিংড়ি মাছ ধরতাম, আমি, পুনম, বিনা, আরো অনেকেই। তোরা যদি ভিডিওটা দেখে থাকিস তাহলে তো তোদের অবশ্যই মনে পড়বে এই কথাগুলো। এখন মনে হয় পুকুর পাড়টা সর্বসাধারণের জন্য বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে গার্লস হোস্টেল সাধু আন্দ্রিয়ের গির্জা, হালুয়াঘাট, ময়মনসিংহ। প্রতিদিন গার্লস হোস্টেলের বাচ্চা মেয়েরা, বড় মেয়েরা সবাই মিলে যীশু খ্রিস্টের নিকট প্রার্থনা করে। আর বড়দিনের সময় তো খুব সুন্দর করে সাজানো হয় এই গির্জাটা। তো এখন যাব আমার ছোটবেলার স্কুলের ভেতরে। তবে ভেতরে ঢোকার সময় এই মাঠটা দেখে মনে পড়লো, ঠিক এই সময়ে কত লাল লাল রঙন গোটা যে পড়ে থাকতো এই মাঠের ভেতরে, আর আমরা বাচ্চারা সবাই সেগুলোকে উঠিয়ে উঠিয়ে নিয়ে আসতাম বাসায়। তো যাই হোক, স্কুলের ভেতরে ঢুকবো, ঠিক এই সময় দেখি গেটে তালা দেওয়া। একেতে তো ডিসেম্বর মাস, স্কুল বন্ধ, তার উপর হচ্ছে বিকালবেলা, তো গেট তো বন্ধ থাকবে, এটাই স্বাভাবিক। তো এই বিষয়টা আমার একদমই খেয়াল ছিল না। ওই তো সবার প্রথমে হচ্ছে শিশু 1, তারপরে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, এভাবে করে সবগুলো ক্লাসই সিরিয়ালি আছে। তো ক্লাসরুম গুলো দেখে খুবই নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। স্কুলে এসে একদম নস্টালজিক হয়ে গিয়েছিলাম। আর এই যে এটা হচ্ছে বয়েজ হোস্টেলের গেট, আর এটা হচ্ছে হালুয়াঘাট সেন্ট অ্যান্ড্রুস উচ্চ বিদ্যালয়ের পেছনের বড় মাঠটা। কত যে স্মৃতি এই মাঠের ভেতরে তা বলে শেষ করা যাবে না। আর এই মাঠেই কিন্তু সেন্ট অ্যান্ড্রুস উচ্চ বিদ্যালয়ের কনসার্টটা হয়েছিল 100 বছর উপলক্ষে। সেই ভিডিওটা তো আমার আগের পেজে দিয়েছিলাম, তবে এটা হলো আমার নতুন পেজ। আমার নতুন পেজটাকে যারা এখনো লাইক বা ফলো করোনি তারা কিন্তু অবশ্যই লাইক বা ফলো করে দিও। তো এখন গার্লস হোস্টেলের ভেতরে ঢুকে পড়েছি, আর এই দেখুন আমার বাচ্চাদের অবস্থা। তারা এত বড় মাঠ পেয়ে জোরে এক দৌড় দিয়ে চলে গিয়েছে তাদের খেলনাগুলোর পাশে। আশেপাশে কি আছে সেগুলো আর তাকিয়ে দেখছেই না। কখন তারা এই যে এই রাইডটার উপরে বসবে। আমার বড় মেয়ে সৃজা যখন ছোট ছিল তখন তাকে নিয়ে আমার স্কুলে আর গার্লস হোস্টেলের ভেতরে নিয়ে এসেছিলাম, সে খুব আনন্দ পেয়েছিল। তাই এখন এই ছোট দুইটাকেও নিয়ে আসলাম, তারাও দেখলাম ভীষণ আনন্দ পেয়েছে, ভীষণ মজা করেছে। বাচ্চারা আসলে যে জিনিস খোঁজে সেই জিনিস যদি পেয়ে যায় তাহলে কি আর তাদের অন্য কিছু লাগে? তারা এই চরকি রাইডটাতে বসে ভীষণ মজা করেছে, ভীষণ। এটা হচ্ছে গার্লস হোস্টেলের ভেতর, আর এই রুমগুলোতে হোস্টেলে মেয়েরা থাকে। আর এটা হচ্ছে বাউন্ডারি দেওয়া, যেহেতু সেটা আমি খুব একটা বুঝতে পারলাম না। এখানে সম্ভবত কেউ মারা গেলে সমাধি দেয়া হয়। তো যাই হোক, ভেতরে ঢুকে অনেক কিছু পরিবর্তন হয়েছে দেখলাম, তারপরেও দেখতে অনেক ভালো লাগছিল। নিজের ছোটবেলা, নিজের স্কুল, মানে সবকিছু মিলিয়ে আসলে আমি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। যাই হোক, ভেতরে কিন্তু অনেকগুলো ফুল গাছ ছিল। এখানে গাঁদা ফুল গাছ, গোলাপ ফুল গাছ, বিভিন্ন ধরনের গোলাপ ছিল। এখানে গোলাপি গোলাপ ছিল, তারপরে সাদা গোলাপ ছিল, হালকা কালারের গোলাপি গোলাপ ছিল। তবে এর আগে আরো অনেক ফুল গাছ লাগানো থাকতো, মনে হয় শীতকাল বলে খুব একটা ফুল গাছ এখনো হয়নি। তো বাচ্চাদের সাথে সাথে আমিও মনে হয় বাচ্চা হয়ে গিয়েছি, তাই আমিও টুপ করে একটু এই রাইডটাতে উঠে বসেছি, এই চরকিটাতে, মানে নিজে বসে খুবই ভালোই লাগছিল। তো যাই হোক, আমিও একটু এই রাইডটাতে, মানে এই চরকিটাতে বসলাম। আর এই পিছনে স্লিপারিটা কিন্তু অনেক উঁচু, বেশ উঁচু। বাচ্চারা এটাতে উঠতে চাইছিল, কিন্তু আমি আর উঠতে দেরি, অনেকটা উঁচু বলে। কারণ এই স্লিপারিটাতে আমি ছোটবেলায় উঠতে খুবই ভয় পেতাম, তাই বাচ্চাদেরকে আর উঠতে দেয়নি। তো এদিকে হোস্টেলের দুইটা মেয়ে আমার বাচ্চাদেরকে আবার তারা একটু সঙ্গ দিচ্ছিল, তাদের সাথে একটু খেলা করছিল। আমার বাচ্চারা তো ভীষণ খুশি তাদেরকে পেয়ে। তো হোস্টেলের ভেতরে
একটা কামরাঙ্গা গাছ আছে। তো এখন আমরা সেখানেই যাব কামরাঙ্গা পাড়ার জন্য। ভীষণ বড় গাছটা, আর একদম পাকা পাকা অনেকগুলো কামরাঙ্গা মাটিতে ছড়িয়ে আছে। কত কামরাঙ্গা যে নষ্ট হয়ে রয়েছে তা আসলে মানে বলে বোঝানো যাবে না। যে দেখতে পাচ্ছেন প্রচুর কামরাঙ্গা একদম নষ্ট হয়ে গিয়েছে, আর গাছ ভর্তি কামরাঙ্গা, পাকা কামরাঙ্গা। তো মানে একটু গাছটা ধরে ঝাঁকি দিলেই পড়ছিল। আর আমার বাচ্চাদেরকে তো দেখতেই পাচ্ছেন, তারাও মনের আনন্দে কামরাঙ্গা পাচ্ছে। কামরাঙ্গা তো টকই হয়, তবে বাচ্চারা গাছে ফল দেখলে পারবে, সেটাই তো স্বাভাবিক। আমি নিজেই গাছ থেকে কতগুলো যে কামরাঙ্গা পেরেছি, আমার সাথে চিনি কাকিও গিয়েছিল, সেও বেশ অনেকগুলো কামরাঙ্গা পেরেছে। দেখতেই পাচ্ছেন সৃজা আর ত্রিধার অবস্থা, তারা কামরাঙ্গাগুলো পারতে পেরে ভীষণ খুশি। কামরাঙ্গাগুলো কেটে দিলে খাবে তো ওই 1-2 টুকরা, কিন্তু তারপরেও গাছ থেকে কোনো ফল পাড়ার যে আনন্দ, সেটা আসলে বাচ্চাদেরকে দেখেই বুঝতে পারছিলাম। তো এই তো এখন আমাদের বাসায় চলে যাওয়ার পালা। সেই চেনা পরিচিত রাস্তা, আর গার্লস হোস্টেলের মেয়ে দুইটাও আমাদের সাথে যাচ্ছিল। মানে শ্রেষ্ঠা আর ত্রিধাকে দেখেছেন, তারা কিন্তু তাদের হাত ধরে হাঁটছে। তো এই যে এটা হচ্ছে গির্জা ঘর। এখন আমরা চলে যাচ্ছি বাসায়। আমরা যাব হচ্ছে বয়েজ হোস্টেলের ভেতর দিয়ে। আর ঠিক এই জায়গাটাতে একটা অনেক বড় পলাশ ফুল গাছ ছিল। যারা সবসময় এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা করতো, তাদের অবশ্যই এই বিষয়টা মনে আছে। আর এই রাস্তাটা দিয়েও কিন্তু সেন্ট অ্যান্ড্রুজের স্কুলের ভেতর দিয়ে সেন্ট মেরিজ স্কুলে যাওয়া যায়। তবে দূর থেকে দেখলাম এদিকে রাস্তাটা সম্ভবত বন্ধ করে দিয়েছে। আর এই যে জায়গাটা যেখানে লাল লাল কালারের ফুলের টব বসানো, সেখানে ছোটবেলায় দেখেছি প্রচুর রং বেরঙের কসমস ফুল ফুটে থাকতো। আমরা কখনোই সেখান থেকে পারতে পারতাম না, যদি পারতাম তাও আবার লুকিয়ে লুকিয়ে পারতাম। আর এখানে সামনে বড়দিন উপলক্ষে স্টার দিয়ে একটা লাইটিং করে রেখেছে। আর এবার চলে যাচ্ছি বাসায় ছোট রাস্তাটা ধরে। আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর হালুয়াঘাট থেকে আর স্কুলের কোন সদস্যরা দেখেছেন তারাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই। সো টাটা।